তিন নম্বর ক্লাসে গুরুত্বপূর্ণ আরও একটা ম্যাথের সমাধান। তার আগে আগের ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নেবেন। বর্গমূল নির্ণয় করো। 6 + 8 √/-1। আমরা জানি কাল্পনিক সংখ্যা i² = -1। এখন বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে। যদি আমি তোমাকে প্রশ্ন করি 16 এর বর্গমূল কত, তখন 16 এর উপরে তুমি রুট দিয়ে দিবে। ক্যালকুলেটরের মাধ্যমে এটার উত্তর পাবে 4। যদি বলি 9 এর বর্গমূল কত, তো 9 এর উপরে রুট দিয়ে দিবে। ক্যালকুলেটরের মাধ্যমে এটার উত্তর পেয়ে যাবে 3। যেহেতু বলা হয়েছে বর্গমূল নির্ণয় করো, যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে অবশ্যই এটার উপরে রুট দিতে হবে। ওকে, এখন নির্দিষ্ট কিছু নিয়ম আছে। বর্গমূল নির্ণয় করো বললেই এই নিয়মগুলো প্রয়োগ করে আমাদের অঙ্কের সমাধান করতে হবে। 1 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে, যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হবে ওই রাশির মধ্যে কাল্পনিক সংখ্যা আইটা যুক্ত আছে কিনা এটা আগে দেখতে হবে। যদি যুক্ত না থাকে তাহলে নিয়ম মেনে যুক্ত করতে হবে। এই কথাটা কি বুঝতে পেরেছ? দেখতে হবে যে যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এই রাশির মধ্যে কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা, না থাকলে নিয়ম মেনে যুক্ত করতে হবে। এটা হলো 1 নাম্বার কাজ। যদি একটা ম্যাথের সমাধান পারো, বর্গমূল নির্ণয়ের অন্যান্য সব ম্যাথের সমাধান তোমরা পারবে। তাও ধারাবাহিক ক্লাসে আমি আরও কিছু অঙ্কের সমাধান বোঝাবো বর্গমূল নির্ণয় থেকে। তো যে কথাটা বললাম, কাল্পনিক সংখ্যা আই যুক্ত আছে কিনা, যুক্ত না থাকলে যুক্ত করতে হবে। এইটা প্রয়োগটা দেখো। 6 + 8 √/-1। এখানে তো আই যুক্ত নাই। এখন আই আমি কিভাবে যুক্ত করতে পারি? এই যে কাল্পনিক সংখ্যা i² = -1, এখানে দেখো √এর ভিতরে -1 আছে। এখন আমি যদি -1 এর জায়গায় i² বসিয়ে দেই তাহলেই তো আইটা যুক্ত হয়ে যায়। 6 + 8 √/-1 এর জায়গায় হবে i²। -1 এর পরিবর্তে আমরা i² বসিয়ে দিচ্ছি। পরে কি হবে? এই যে রুট আছে এবং স্কোয়ারে কাটা যাবে। রুটে এবং স্কোয়ারে কাটা যায় আমরা জানি। 6 + 8 আর এখানে বাকি থাকে i। 6 + 8 i। দেখো আমরা নিয়ম মেনে আইটা যুক্ত করে নিলাম। এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই। আমরা নিয়ম মেনে এটা সমাধান করেছি। অতএব সরাসরি এটার উপরেই আমরা রুট দিয়ে দিব। তো এখন আমরা দড়ি বা লেট বলে শুরু করতে পারি। যারা ইংরেজিতে লিখবেন লেট লিখতে পারেন, যারা বাংলায় সমাধান করবেন দড়ি লিখতে পারেন। দড়ি, এই যে 6 + 8 i, এটার উপরে রুট দিয়ে সব সময় ধরে নিতে হয় x + iy, আর এটা হয় 1 নম্বর সমীকরণ। আবার বুঝো, আগে দেখতে হবে যেটার বর্গমূল নির্ণয় করার জন্য বলা হয়েছে এটার সাথে আই যুক্ত আছে কিনা। আই যুক্ত না থাকলে নিয়ম মেনে আইটা যুক্ত করতে হবে। তারপর আই যুক্ত করার পর এটার উপরেই রুট দিয়ে সব সময় ধরে নিতে হয় x + iy, এটাই হয় 1 নম্বর সমীকরণ। এটাই নিয়ম যে কোনো অঙ্কের জন্য। এখন আমাদের টার্গেট হলো x এর মান বাহির করা, y এর মান বাহির করা। x এর মান বাহির করে x এর জায়গায় x এর মান, y এর মান বাহির করে y এর জায়গায় y এর মানটা বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। x + iy আমরা ধরে নিলাম। তো এখানেই কাজ করতে হবে, এমনকি যে কোনো অঙ্কের জন্যই কিন্তু এখানে
একই কাজটা করতে হয়। মধ্যখানে সমান থাকলে ওর চিহ্ন দিতে হয়। আমরা এখানে বর্গ, উভয় পক্ষকে বর্গ করব। 6+8i, এখানে দিয়ে দিলাম স্কোয়ার, এখানেও দিলাম স্কোয়ার। এখানে আমরা লিখে দিব উভয় পক্ষকে বর্গ করে। ইংরেজিতে যদি লিখো তাহলে লিখবে টেক স্কোয়ার বোথ সাইড। পরের লাইনে কি হতে পারে, নিয়ম মেনে আমরা সমাধান করব। স্কোয়ারে এবং রুটে কাটা যাবে, বের হয়ে যাবে 6+8, এটা বের হয়ে যাবে সমান। এখন এখানে একটা সূত্র প্রয়োগ হবে, সূত্রটা হচ্ছে a plus b whole square equal to a square plus 2ab plus b square। এটা তো তোমরা আগেও জানো। a plus b whole square equal to a square plus 2ab plus b square। প্লাসের আগে যে এক্স আছে এটাকে ধরে নিলাম এ, প্লাস পরে আই ওয়াই এটাকে ধরে নিলাম বি। এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এতটুকু আমরা সাজিয়ে দিব। তাহলে বর্তমানে এর মান কি এক্স, বির মান কি আই ওয়াই, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এই অংশটা সাজাই, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে দেখো এ স্কোয়ার, তো এর মান এক্স, এ স্কোয়ার প্লাস 2a বি, বির মান কিন্তু আই ওয়াই, প্লাস বি স্কোয়ার। এটা চাইলে আর একটু শর্ট করে লেখা যায়, আর সহজে বোঝানোর জন্য এই ম্যাথের মধ্যে আমি একটু ভেঙে লিখতেছি। পরের ম্যাথে আর ভেঙে লিখবো না, সরাসরি লিখে দিব। 6+8i এক্স স্কোয়ার প্লাস এই যে 2xiy যদি গুণ করি তাহলে ইংরেজি বর্ণমালা ধারাবাহিক যে অক্ষরগুলো আছে ওই অনুযায়ী আমি কি পাবো, 2 পরে i পাবো, তারপরে x, তারপরে y। ইংরেজি যে বর্ণমালা আছে ওই ধারাবাহিকতা এখানে লিখে দিছি। আগে কিন্তু i আসে, তিনটাই গুণ করলে এই 2xiy এগুলো গুণ করলে 2 আসে, তারপর i, তারপর x, তারপর y, এরকম হবে, ধারাবাহিক লিখতে হবে। এখানে i এর উপরে স্কোয়ার, y এর উপরে স্কোয়ার, দুইটার উপরে যেহেতু স্কোয়ার তাহলে আমরা লিখবো i স্কোয়ার ওয়াই স্কোয়ার। ক্লিয়ার? এটা যেরকম আছে 6+8i সমান, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2ixy প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। দেখো কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার, এটার মানটা কি -1, তো এখানে তুমি বসিয়ে দাও -1 ইন্টু ওয়াই স্কোয়ার। 6+8i এক্স স্কোয়ার প্লাস 2yxy, প্লাসে মাইনাসে মাইনাস, 1 এবং ওয়াই স্কোয়ারে গুণ করলে ওয়াই স্কোয়ারে কি ওয়াই স্কোয়ার। এখন আমি চাইলে এই যে এতটুকু ভেঙে লিখেছি, এতটুকু ভেঙে না লিখে সরাসরি এই লাইনটা লিখে দিতে পারতাম। ঠিক আছে, এই অংশটা লিখে দিতে পারতাম। তো পরের লাইনে সরাসরি এটাই লিখে দিব। আর পরের ম্যাথের মধ্যে তোমরা যখন ম্যাথের সমাধান করবে তখন এই সম্পূর্ণটা তোমরা লিখে দিও। এতটুকু পর্যন্ত এসে আমাদের আর কোনো কিছু করার থাকবে না। আর এখন পর্যন্ত যেই নিয়মে ম্যাথের সমাধান করে আমরা এসেছি, প্রতিটা অঙ্কের মধ্যে বর্গমূল নির্ণয় করে বললেই এরকমই হবে, একই ঘটনে, কোনো পার্থক্য নাই। এখন কি করতে হবে, উভয় পক্ষ হতে বাস্তব এবং অবাস্তব অংশ আলাদা করতে হবে। আলাদা করার নিয়মটা তাহলে কি, বাস্তব ও অবাস্তব অংশ
আলাদা করে পাই। বাস্তব অবাস্তব অংশ আলাদা কিভাবে করতে হয় আশা করছি তোমরা অলরেডি জেনে গেছো, কারণ আগের 2টা ক্লাস তোমরা করেছো। যেটার সাথে আই যুক্ত আছে এটা হলো অবাস্তব, যেমন এইটা এর সাথে আই আছে, এইটার সাথে আই আছে, এটা হলো অবাস্তব। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, হ্যাঁ এগুলোর সাথে আই যুক্ত নয়, এটা হলো বাস্তব। তো বাস্তবটা আগে লিখে নেই। বাস্তবটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, এটা হলো বাস্তব। তারপর 2y xy ইকুয়াল টু 8i, তো এটা হলো অবাস্তব। এই আইটা আর এইটা একেবারে কেটে দিব। কেটে দিলে কি হয়? 2xy ইকুয়াল টু 8, মানে আইটা কেটে দিলাম, একেবারে লিখে দাও। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আগে এটা ছিল 1 নম্বর সমীকরণ, এটা হবে 2 নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। এখানে যে গঠনটা আছে অঙ্কর, এই অঙ্কের গঠনটা বর্গমূল নির্ণয় করো বললেই এরকমই হবে। সংখ্যার মধ্যে একটু ভিন্নতা হতে পারে, কিন্তু এই যে বাস্তব অবাস্তব অংশ আলাদা করে এইরকমই একটা গঠন তুমি যে কোনো অঙ্কের মধ্যে পাবে। তো কিছু মনে রাখার মতো বিষয় আছে, এগুলো মনে রাখতে হয়। 3 নম্বর সমীকরণ পেয়েছি, এখন টার্গেট 2 নম্বর সমীকরণকে। 2 নম্বর সমীকরণে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। আমাদের প্রয়োজন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বাহির করে নিলে আমরা এক্সের মান এবং ওয়াই এর মানটা সহজে পেয়ে যাই। কিভাবে এটা সমাধানটা শেষ করি তারপরে বুঝবেন। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6 আছে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বাহির করার জন্য অনুসিদ্ধান্তের সাহায্য নিতে হবে। একটা অনুসিদ্ধান্ত এরকম আছে, তোমরা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরকম একটা অনুসিদ্ধান্ত আছে। 9-10 পরে আসছো। এখন এর মান আমি ধরে নিব, এর মান হচ্ছে এক্স স্কোয়ার, বির মান হচ্ছে ওয়াই স্কোয়ার। তখন এই অনুসিদ্ধান্ত অনুযায়ী যদি আমি সাজাই, আমরা এখানে লিখলাম এখন এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা লিখে দিলাম। এর মান এক্স স্কোয়ার, বির মান ওয়াই স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান দেখো এখানে 6 আছে, তো বসাও 6, তার উপরে স্কোয়ার, পরে প্লাস আছে। এটা আমরা ছোট করে নিতে পারি, যেমন এখানে যদি আমি 2xy এটার উপরে স্কোয়ার দেই, তখন 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার পাওয়া যাবে। কিভাবে? 2 এর উপরে স্কোয়ার মানে 4, এক্স এর উপরে স্কোয়ার মানে এক্স স্কোয়ার, ওয়াই এর উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার। 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার, 2xy এটার উপরে স্কোয়ার দিলে এরকম পাওয়া যাবে। পরের লাইনে 6 এর উপরে স্কোয়ার মানে 36 প্লাস 2xy এর মান হচ্ছে এখানে 8। ওকে, স্কোয়ার বসাও, নিয়ম মেনে সমাধান করো। 36 প্লাস 8-এর উপরে স্কোয়ার মানে 64, 8 8 64, 34 আর 64 যদি আমি যোগ করি তাহলে পাওয়া যাবে 100। ওকে, এখন এই যে অংশটা এটা এখানে নামিয়ে নাও। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু 100। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে স্কোয়ার আছে না, যে কোনো অঙ্কের মধ্যে স্কোয়ার থাকলে রুট হয়ে যায়। তো স্কোয়ারকে আমরা
100-এর উপরে রুট করে নিয়ে নিলাম। এই যে স্কোয়ার আছে, এটা এক দিক থেকে আরেক দিকে যদি স্কোয়ার থাকে তখন রুট করে নিয়ে নেওয়া যায়, তো রুট করে নিলাম। ফাইনালি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা এখানে পেয়ে যাব 10। 100কে স্কোয়ার রুট করলে 10 পেয়ে যাব, আর এটা হচ্ছে যে কোনো সময় 4 নম্বর সমীকরণ। এবার 2 নম্বর যে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6, এই 2 নম্বর সমীকরণ আর এই 4 নম্বর সমীকরণ একবার যোগ করতে হবে, একবার বিয়োগ করতে হবে। একবার যোগ করলে একটার মান আমরা পেয়ে যাব, বিয়োগ করলে আরও একটার মান আমরা পেয়ে যাব, এক্স এবং ওয়াই এর মান। তো 2 নম্বর সমীকরণ কি আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। 4 নম্বর কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। তো এই যে দেখো আমি দুইটা যোগ করি, তো যোগ করি এটা। 2 নম্বরে আছে 2 যোগ 4, এরকম। 2 নম্বরে আছে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। 4 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, একটা একটা 2x স্কোয়ার, এখানে 2x স্কোয়ার, এটা এখানে নিয়ে নাও, একটা এক্স স্কোয়ার প্লাসের একটা এক্স স্কোয়ার প্লাসের দুইটা এক্স স্কোয়ার। 6 এবং 10 যোগ করলে 16। তারপরে এই যে 2 গুণ হয়ে আসছে না, 16-এর নিচে যদি ভাগ করে নেই, একেবারে লিখে দাও, এই 16-র নিচে দুইটাকে গুণ হয়ে থাকলে ভাগ হয়ে যায়, ভাগ হয়ে থাকলে গুণ হয়ে যায়, যোগ হয়ে থাকলে সমানের আরেক দিকে বিয়োগ হয়ে যায়, বিয়োগ হয়ে থাকলে যোগ হয়ে যায়, এটা আমরা জানি। 2 যদি 16-এর নিচে ভাগ করে নাও, এখানে 8 পাবে, একেবারে বসিয়ে দাও। স্কোয়ারকে রুট করে 8-এর উপরে নিয়ে নাও, অতএব এক্স ইকুয়াল টু এই যে 8 √8। তো এটাকে আমরা চাইলে সাজাতে পারি এরকম, 2-এর উপরে স্কোয়ার যদি দেই তাহলে 4 হবে। এখন 8 করতে গেলে আবার 2 দ্বারা গুণ করতে হবে। 2-এর উপরে স্কোয়ার মানে 4, 4কে 2 দ্বারা গুণ করলে 8 হবে। স্কোয়ারের রুটে কাটা, স্কোয়ারের রুটে কাটলে এই দুইটা বের হয়ে যায়, এই 2টা থেকে যায়, 2√2 এটা থেকে যায়, ঠিক আছে। তো 2√2, এই √8-এর পরিবর্তে আবার উত্তরের বেলায় প্লাস মাইনাস দিতে হয়, প্লাস মাইনাস দিতে হয় 2√2। 8 থেকে কিন্তু এই পদ্ধতিতে আমি এখানে 2√2 বাইর করেছি। এগুলাকে তোমরা কঠিন মনে করো না, যখন হাতে কলমে নিজেরা প্র্যাকটিস করবে কোনটার পরে কোনটা হবে, এটা এমনিতেই তোমাদের আয়ত্ত হবে, কঠিন ভাবার কোনো কারণ নাই, নিজেদের প্র্যাকটিস করতে হবে। এগুলো খাতার মধ্যে নোট করে নিও, আর ক্লাসের প্রথমে তো সূত্রগুলো দেওয়া আছে। আচ্ছা, এক্সের মান তো পেয়ে গেলাম। এখন পরবর্তী নিয়ম হচ্ছে যে 4 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করতে হবে। এখন 4 নম্বরে কি আছে আমরা দেখি। 4 নম্বরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10, এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 10। দুই নম্বরে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 6। বিয়োগ করার নিয়ম কি, এক্স স্কোয়ার নিচের যেটা এটা প্লাসের দিয়ে দাও মাইনাস, ওয়াই স্কোয়ার নিচের মাইনাস এটা দিয়ে দাও প্লাস, 6 এটা প্লাসের দিয়ে দাও মাইনাস। ওকে, এখন প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার এটা কাটা, একটা ওয়াই স্কোয়ার প্লাসের হবে এখানে 2y স্কোয়ার। 10 থেকে 6 বিয়োগ করলে এখানে 4 হবে।
ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই 4কে 2 দ্বারা ভাগ করলে এখানে প্লাসের 2 তো গুণ হয়ে আসছে, 4-এর নিচে ভাগ করে নিলে তো 2 হবে। অবশেষে স্কোয়ারকে যদি রুট করে নেই তখন প্লাস মাইনাস √2 হবে। ওয়াই এর মান প্লাস মাইনাস √2 আর এক্স এর মান প্লাস মাইনাস 2√2। আচ্ছা, এতটুকু সমাধান যে আমরা করেছি এই 2 নম্বরকে টার্গেট করে এক্স প্লাস আই ওয়াই এটাকে টার্গেট করে কিন্তু এতটুকু সমাধান আমরা করেছি। এখন এক্স এর জায়গায় এক্স এর মান, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা যদি বসিয়ে দেই তখন উত্তরটা হয়ে যায়। তো এটার মানটা আমরা বসাই, যে দেখো সমাধানটা দেখো, বর্গমূল এক্স প্লাস আই ওয়াই, এক্স এর মান হচ্ছে প্লাস মাইনাস 2√2, তারপরে আছে এখানে প্লাস, পরে আছে এখানে আই, আই এর পরে ওয়াই। তো ওয়াই এর পরে যেহেতু এখানে প্লাস মাইনাস আছে তো এটা আগে দিয়ে দিবেন, তারপরে √2 ওয়াই এর মানটা √2 এটা এখানে বসানো হলো। এটাকে আরও শর্ট করা যায়, যেমন এটাও প্লাস মাইনাসের, এটাও প্লাস মাইনাসের, তো প্লাস মাইনাস তুমি আগে দিয়ে দাও। এখানে √2 আছে, এখানে √2 আছে, তো √2 যদি কমন নেই, এই যে √2 আগে নিয়ে নিলাম, এখানে থাকবে 2। এখন এখানে প্লাসও আছে মাইনাসও আছে, কোনটা বসাবো? এটার উত্তর হলো 3 নম্বরে দেখতে হবে প্লাসের না মাইনাসের। এই যে 3 নম্বর যে সমীকরণটা এটা কিন্তু পজিটিভ, যেহেতু এটা পজিটিভ তাহলে প্লাস হবে, এটা যদি নেগেটিভ হয় মাইনাস হবে, এটাই নিয়ম। যেহেতু পজিটিভ প্লাস দিব, √2 আগে নিয়ে নিছি, তো আগে নিয়ে নিলে এখানে এই যে আইটা থাকবে, এটাই উত্তর, নির্ণয় বর্গমূল এটাই উত্তর। তোমরা যদি হাতে কলমে সমাধানটা করো, একবার করলে পরের বার নিজেরাই পারবে। আর আগে আমার ক্লাসগুলো দেখে নাও, যেহেতু লিখে বোঝাচ্ছি একটু সময় লাগবে, ধৈর্য ধরে সবাই আমার এই ক্লাসগুলো শেষ করো।